বন্ধুরা, আজকে রান্না করব সর্ষে শাক ভাজা আর সঙ্গে থাকবে আমুদে মাছের তেল ঝাল। না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমুদে মাছগুলো একদম কেটে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, পানিটাও ঝরে গেছে। আমুদে মাছের গায়ে কিন্তু একটু পানি লেগে নেই। সর্ষে শাকটা বেছে নেব, ছোট ছোট করে কেটে নেব। এরকম ছোট ছোট করে কেটে নেব। শাকগুলো ধুয়ে নেব ভালো করে 2 থেকে 3 বার। প্রথমে মাছটা ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। এবার মাছগুলো দিয়ে দেব। আর আমুদের মাছে কিন্তু লবণ মাখানো থাকে, এর জন্য লবণ লাগে না ভাজতে গেলে। মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছের গায়ে কিন্তু একটু হলুদ মাখিয়ে নেবে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এতে দিয়ে দেবো সর্ষের তেল, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, যে যেমন ঝাল খাবে তেমনই দেবে। বাটা দিয়ে দেবো, টমেটো কুচি, দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এবার দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো। যেহেতু আমুদে মাছের ঝাল, এর জন্য ঝালটা একটু বেশি হয়। জিরে গুঁড়ো এবার দিয়ে দেবো। এবার দিয়ে দেবো
এবার দিয়ে দেবো ভাজা মাছ। মাছের ঝাল রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এরকম গ্রেভি গ্রেভি হবে, খেতেও ভালো লাগবে, দারুণ। রান্না হয়ে গেছে, এবার দিয়ে দেবো কড়াইতে সর্ষের শাক। শাকের উপর দিয়ে হলুদ গুঁড়ো, একটু পানি দেবো, আর শাকের মধ্যে দিয়ে কিন্তু পানি বার হবে, দিয়ে সিদ্ধ করে নেব। এবার শাকটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার শাকটা ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর সর্ষের শাকে কিন্তু ভাজাতে একটু রসুন কুচি দিলে বেশি ভালো হয় খেতে। রসুন কুচি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ, রসুন আর লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পানি ঝরানো সর্ষের শাক সিদ্ধ। দিয়ে দেবো অল্প একটু চিনি। আর ভাজাটা কিন্তু একদম পুরো ঝরঝরে, দেখো শুকনো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর দারুণ লাগবে খেতে গরম গরম ভাতে সর্ষে শাক ভাজা। তাহলে বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের ঘন্টিটি প্রেস করো। আবার দেখা হচ্ছে নিত্য নতুন রান্নার সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।